কথায় কথায় তোলাবাজি বোধহয় আর সম্ভব নয়। বিজেপি নেতা বলে পরিচয় দিয়ে একেবারে তোলাবাজি, হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, একদম হাতে নাতে ধরাও পড়ে গেলেন। বিজেপি নেতা বলে পরিচয় দিলেন, তিনি কে আসলে দেখুন একটু। क्या है? ये बोल रहे हैं कि पार्टी फंड का कुछ खर्चा चाहिए। अच्छा, कौन बोल रहे हैं? भाई जी बोले। अच्छा ठीक है। अच्छा, हम पार्टी बोले फंड क्या के लिए फंड? क्यों पैसा मांग रहे हैं? हम पार्टी फंड के लिए नहीं बोले हैं, पूछिए इनसे। हम बोला भोला को कॉपरेट करिए। अरे भाई, भोला काहे को नहीं कॉपरेट करने का मतलब क्या है बताइए? क्या है? बात गलत है। कमाने का बात बोला कि नहीं बोला? हाँ बोला बोला कि नहीं बोला? बोला। कि इतना भाड़ा उड़ा रहा है, कमा रहा है, यहाँ बाहर से यहाँ पर कमा रहा है। ये क्या बोला है कि बिल्डिंग वाला अगर आप नहीं लिया है तो उसको छोड़ दीजिए। बोले कि अरे आप बिल्डिंग काहे मांगोगे? तो हम बोला आपका हक क्या मांगने का? पहले बात सुनो ना। हक वाला बात नहीं है। क्या बोला? आप मांगिएगा क्या है? काहे मांगा है? मांगा कहाँ है? बिल्डिंग का রাজ্য বিজেপি বারবার সতর্ক করে দিচ্ছে, কোনো জায়গায় তোলাবাজি চলবে না। সরাসরি চলে যাব দেবাশিসের বিরুদ্ধে। এই ব্যক্তির পরিচয় কি? अच्छा, कौन बोल रहे हैं? भाई जी बोले। এই মিলে মূলত যে সাদা জামা পরে রয়েছেন তিনি হচ্ছেন অখিলেশ সিং। তিনি নিজেকে উত্তর হাওড়ার বিজেপি নেতা বলে পরিচয় দেন এবং রাজ্য কমিটির বিজেপি নেতা বলে তিনি পরিচয় দিয়ে আসছেন। এবং আরো একজন রয়েছেন যে কিন্তু ভোলা, অর্থাৎ ভোলা দত্ত ওরফে ঘন্টু, যিনি কিন্তু দীর্ঘদিন তৃণমূল আমলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে সেখানে টাকা তুলতো এবং তৃণমূল নেতার সংস্পর্শে ঘোরাঘুরি করত। এখন বিজেপি হওয়ার পরে সেই লালন ফকিরের কথা আছে না, যে গেরুয়া পড়েছে কিন্তু বাউল হলাম কই। একেবারে গলায় একটি অরেঞ্জ কালারের বা গেরুয়া কালারের একটি উত্তরীয় ঝোলাও আর বিজেপি নেতা হয়ে যাও। এবং রাজু দত্ত, যিনি রাজু বাবু, যিনি দীর্ঘদিন ধরে বামুনগাছি এলাকায় প্রমোটিং করতেন, সেখানকারই বাসিন্দা, তাকে আজকে ফোন করে তার লোকেশন জেনে সেখানে যায় এই অখিলেশ সিং এবং ঘন্টু, অর্থাৎ ভোলা দত্ত। তিনি গিয়ে সেখানে তার কাছ থেকে বলা হয় যে তাকে টাকা দিতে হবে, আর নালে তার যে বানানো ফ্ল্যাট সেখানে তাকে ঘর দিতে হবে। সেই তোলাবাজি এবং সেখানকার মানুষজন কিন্তু এই বিষয়টি বুঝতে পারার পরে কার্যত বলা যেতে পারে হাতে নাতে ধরে পারে ভোলা এবং অখিলেশ সিংকে। অখিলেশ সিং কোন রকমে সেখান থেকে পালিয়ে বাঁচতে পারলেও ভোলাকে কিন্তু ধরে ফেলে এবং অবশ্যই সেখানে তাকে মারধর করা হয়। পরবর্তীকালে লিলুয়া থানার পুলিশকে খবর দিয়ে সেই লিলুয়া থানার পুলিশ কিন্তু ইতিমধ্যে ভোলা দত্ত ঘন্টুকে গ্রেপ্তার করেছে। মূলত এই যে ঘন্টি, তার বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ রয়েছে এই তোলাবাজির ক্ষেত্রে বা তৃণমূল নেতার নাম ভাঙিয়ে তোলাবাজি করা, এই কাজ কিন্তু করতো এবং তৃণমূল নেতার সঙ্গেও থাকতো। সত্যি অখিলেশ সিং রাজ্য রাজনীতিতে আছেন কিনা, বিজেপির রাজ্য কমিটিতে আছেন কিনা, সেটা অবশ্যই খতিয়ে দেখা দরকার। क्या है? कमाने का बात बोला कि नहीं बोला? এতদিন কাজ করছে, রাজা খরচা পানি চাই, পার্টি ফান্ডে টাকা চাই, তুমি বাইরে নিয়ে এসে এখানে কামাচ্ছ, আমাদের খরচা চাই। দিনের পর দিন আমাদের ফোন করে একটু চাই, এর নাম ওর নাম, চারিদিকে বসদের নাম বলছে, আমাদের ওই চেনে, আমাকে ওই চেনে, আমাকে এর ধান্দাই হচ্ছে তোলাবাজি করা। পুরো এই জায়গা তৈরি করাছে, হিরোইন ক্যামেরা সব কিছু বিক্রি করা। দিনের পর দিন এত বাড়াবাড়ি আর বলছে ধান যাবে না।